তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করলেও তোমার দরওয়াজায় থাকবো গো, মাফ না করলেও তোমার দরওয়াজায় থাকবো। ওদের মালিক, মাফ না করায়া আমাদেরকে এই মজলিস থেকে বাড়িতে ফিরায়া দিও না। আমরা জানি আপনার দরওয়াজা ছাড়া নাজাতের কোনো দরওয়াজা নাই। আল্লাহ, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আল্লাহ, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মুফাসসিরিন ইকরাম ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হে, আমি নবীর কাছ থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি নবীজির নাম শোনার পরে এতটুকু পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজের কপালে নিজে দরুদ পড়ল না, সে নিজের কপালে নিজে মাওলা পাকের জান্নাতটা লিখে নিল। হরগে দারাত খৌফে হক দার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহাতু উরা মাকাম জজবা হক চি যে মখায়াজ ইনসুজা ফজলে উ আমস্তে দারুজুম লা জাহান। ভাইরা আমার, আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাছে কাছে হয়ে গেছে মনিটর দিবে, তো কাছে কাছে হয়েছে যে আমি যে দাঁড়াচ্ছি ওয়াজ করে পারবো না। মনিটরের সাউন্ড কমায় দেন না, মনিটর বন্ধ করে দেন, বন্ধ করে দেন, টোটাল মাইকই দেন। আম্মা জান আয়েশা, মাশাআল্লাহ, এটাই তো আমি চাইছিলাম। দেখছেন, আমার জানটা বাইসে গেছে। বাস্তব এলো কাছে হয়ে গেছে, পুরো কাছে হয়ে গেছে। এরা কথা বলছে কেমন আল্লাহ জানে। আমি মোটা মানুষ তো পারতেছি না, তারা তো কাবু মানুষ। ভাইরা আমার, আমাদের নবীর নাম কি? এই নবী এমন নবী যে নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন কুল কায়নাত বানাইতাম না। এই নবী প্রতিনিয়ত প্রতিদিন 70 বার তওবা করতেন। কয়বার 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 আওয়াজ করে বলেন, 70 বার তওবা করতেন। এই নবী প্রতিনিয়ত প্রতিদিন 70 বার তওবা করতেন। যে নবী আখিরে জামানার পয়গম্বর, নবীদের নবী, ইমামদের ইমাম, আমাদের নবী কেমন নবী? সমস্ত নবীরা আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ আমার নবীজি রহমাতুল লিল আলামিনের পাগল। এমন নবী পেয়েছি রে উম্মতের দল। এই নবী প্রতিনিয়ত প্রতিদিন 70 বার তওবা করতেন। কয়বার? হাদিসের মধ্যে এসেছে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। সেই নবী প্রতিনিয়ত প্রতিদিন 70 বার তওবা করেছেন।
আর বেশি 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 করে একটা আমল করেছেন আমার নবী। আপনারা কি জানতে চাননি আমার নবী একটা আমল করেছেন তওবার পাশে? দেখেন তো এই দোয়াটা আপনারা পারেন নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ কোন তওবার পাশে এই দোয়া পড়েছেন। এরপরে একটা দোয়া পড়েছেন তওবার পাশে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই তওবার পাশাপাশি এই দোয়াগুলো পড়তেন। হাদিসের মধ্যে আসলেন কেন নবীজি এই দোয়াগুলো পড়তেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই দোয়া পড়েন? আল্লাহ রসুল বলেন, শুধু আমি পড়লে হবে না, তোমাদেরও পড়তে হবে। আমি তোমাদের সামনে পড়ি এই জন্যই আমার থেকে তোমরা শিখবা, আর তোমাদের থেকে আমার উম্মাত শিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে কি হবে? এই দোয়া পড়লে কবরে যে ফেরেশতারা আপনাকে তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, করবে কি করবে না? 1 নম্বর রবের পরিচয় দাও, 2 নম্বর নবীজির পরিচয় দাও। আমাদের রবকে, আওয়াজ করে বলুন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রবকে চিৎকার করে বলুন, আল্লাহ। 2 নম্বর আমাদের নবীর পরিচয় কি, নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। সমস্ত ধর্ম নাপাক, ইসলাম ধর্মই হলো একমাত্র পাক। সমস্ত ধর্ম নাপাক, ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র পাক। সুবহানাল্লাহ কবেন না? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে کرام, তোমরা যদি এই দোয়ার আমল করতে পারো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা রাসূলা। এই দোয়াটা প্রতিদিন সকালে 3 বার, অথবা সকালে 7 বার, অথবা মাগরিবের পরে 3 বার, অথবা 7 বার। এই আমলটা যদি ব্যক্তি তওবার পাশাপাশি করতে পারে, কবরে সওয়াল জবাব তার জন্য সহজ হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। নবীজি কতবার তওবা করতেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বার তওবা করতেন। নবীর অনেক গুনাহ ছিল। আমার নবী যখন তওবা পড়তেন, একটা দোয়া পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু মায়ার নবী সাহাবায়ে کرامদেরকে শিক্ষা দিলেন, ও সাহাবায়ে کرام, তোমরা যত দোয়া পড়বা আর যত আল্লাহর কালাম পড়বা, যত তাসবিহ পড়বা, তাসবিহ পড়ার আগে একটা আমল করবা। সেই আমলটা হলো বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যত দোয়া পড়বা, যতবার দোয়া পড়বা, আর যতবার আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করবা গো, তোমরা বেশি 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 করে পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতর বরকত আছে। যে কোনো ভালো কাজের শুরুতে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমি পড়ি, এর মধ্যে কি ফজিলাত?
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ তাআলার 3000 নাম আছে। কয় হাজার? 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে দিলেন। আছে কত? আর 1000 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরামদেরকে দিলেন। আছে কত? 1000 নামের 300 নাম আল্লাহ দিয়েছেন ইনজিলের মধ্যে, আর 300 দিয়েছেন জাবুরের মধ্যে, আর 300 দিয়েছেন তাওরাতের মধ্যে। বাকি রইল কত? কত রইল বাকি? 100 নামের একটা নাম আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছেন। এটা নবী জানেন কি জানেন না, হাদিসের মধ্যে উল্লেখিত হয় নাই, সেটা নবী আর আল্লাহ জানে তাদের ব্যাপারে। এটা সুবহানাল্লাহ কবেন না। আর 99টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে 99টি নাম। এবার আল্লাহর রাসূল বললেন যদি কোনো ব্যক্তি এতটুকু পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে 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 ওই বান্দার আমল নামায় 3000 নামের বরকত লিখে দেওয়া হয়। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তনম শিরে শাকার বিগুনত জানম तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। খারাপ লাগে আপনাদের? একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কয় হাজার নামের বরকত পাওয়া যায়? লাভের ফজিলাত আছে না নাই? আমাদের একটু লাভের দরকার আছে না নাই? লাভ ছাড়া পাগলও কাম করতে চায় না, কথা কয় না। তাহলে আমরা কি পাগল? হ্যাঁ আমরা পাগল। আমরা দুনিয়ার কারো পাগল নয়, আমরা টাকার পাগল নাই, আমরা গাড়ির পাগল নাই, আমরা নারীর পাগল নয়, আমরা ধন সম্পদের পাগল নয়। আমরা পাগল একমাত্র আমার আল্লাহর পাগল। আমরা কার পাগল? আল্লাহর পাগল। ভাইরা আমার এবার খেয়াল করতে হবে, আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল নি। শুধু তাই নয়, খালি নবীর গুনাহ থাকবে কেন এটা ভুল ধারণা। কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানাইতেছেন, প্রত্যেকটা নবীর ব্যাপারেই জানাইছেন নবীরা মাসুম, নবীরা গুনাহ করে না। সুবহানাল্লাহ কবেন না? নবীরা মাসুম, নবীরা গুনাহ করে না। যদি কেউ বলে হ্যাঁ অমুক নবী গুনাহ করেছিল, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আবার অনেকেই তো আছে সাহাবা ইকরামদেরকে 70 মাপকাঠি মনে করে না। আল্লাহর রাসূলের পরে কারা বলেন তো? সাহাবা ইকরাম। অনেকেই তো সাহাবা ইকরামদেরকে 70 মাপকাঠি মনে করে না। তাগার ওলিয়ে কামেল বড় আল্লাহওয়ালা তারা 70 মাপকাঠি। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন আমি আমার সাহাবা ইকরামদের উপরে খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তোমরা আমার সাহাবীদের উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা ইকরামদের মতো তওবা করতে হবে। একজন সাহাবী বললেন তওবা করার মোট শর্ত 4টা। কয়টা? তওবা করার মোট শর্ত 4টা। আমি এই 4টা বিষয় বলে শেষ করে দিতে চাই। এক নম্বর বান্দা গুনাহ থেকে ফিরে আসা। কি থেকে ফিরে আসা? এবার মুখস্থ করে যাবেন আমার এই ওয়াজ। তওবা করার মোট শর্ত কয়টা? মুখস্থ করেন কয়টা? আওয়াজ হয় নাই কয়টা? এই কাকা আপনি কথা কন না কেন? আপনারা কি বাড়িতে মানা করে দিয়েছে নাই? জোরে বলবেন কয়টা? 1 নম্বর বান্দা গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন 2 নম্বরে প্রতিজ্ঞা করা, গুনাহ করেছি আর ভবিষ্যতে আমি গুনাহ করব না। তওবার শর্ত কয়টা? 1 নম্বরে গুনাহ থেকে ফিরে আসা।
অনেকে কয় হুজুররা তো কইছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, হাজার গুনাহ করেছিস, তোর গুনার খবর কেউ জানে না, জানেন কে? ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রে বান্দা, কোথায় কি করেছো? রাতের অন্ধকারে 5 দিন চোখে উজ্জ্বল পাই নাই মনে করেছো? ওরে দুনিয়ার মানুষ যদি মেধা খাটাইয়া অন্ধকার থেকে সিসি ক্যামেরায় সব নিতে পারে, আল্লাহ কেন বান্দা তোর খবর নিতে পারে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা আমাদের সকলের খবর নিতে পারেন কি পারেন না? ভাইরা আমার, এরপর আল্লাহ কয়, নবী, আপনার উম্মতেরা এত গুনাহ করে, এদের গুনাহগুলো আমি গোপনে রাখি, প্রকাশ করতে চাই না। আর আমি ওই গুনাহগার ব্যক্তির দিক প্রতিনিয়ত 100 বার তাকাই। কতবার? 100 বার তাকাই। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর চোখ তত বড়। সুবহানাল্লাহ কবেন না? এটা কার কুদরত? কেউ যেটা পারে না, পারেন কে? ওদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদাগর বহর হালে তুহি মেরা নিগাহদার। কার কুদরত এগুলো? কেউ যেটা দেখেন না, দেখেন কে? এই জন্য বান্দা, তোমাকে বারবার আল্লাহ বলতেছেন তুমি তওবা করো। তওবা করলে খুশি হন কে? এই জন্য তওবা করার মোট শর্ত কয়টা? 1 নম্বরে গুনাহ থেকে ফিরে আসা। অনেকেই বলে, হুজুর আজকে তওবা করলাম, কালকে আবার গুনাহ করব, এরপরে তওবা করব, আবার গুনাহ করব। এই চিন্তা ভাবনা যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তওবার দরওয়াজা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা যাদের আছে তাদের জন্য তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ভাইরা আমার, 2 নম্বরে প্রতিজ্ঞা করা, গুনাহ করেছি, ভবিষ্যতে আর গুনাহ করব না। গলায় যদি কেউ ছুরিও ধরে, এরপর আমি গুনাহ করব না, ঠিক কিনা? 3 নম্বর অনুতপ্ত হওয়া। নিজেকে একটু ছোট ছোট মনে করা। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপিষ্ট কেউ নাই। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ। এরকম অনুতপ্ত হয়ে বান্দা চোখের পানি ছেড়ে ফেলে ফেলে যদি কান্না করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। এ বান্দা তুই কম হাস বেশি কাঁদো। হ্যাঁ, নবী বলে, কেউ যদি তওবার নিয়তে, খাঁটি তওবার নিয়তে চোখের পানি ফেলে কান্না করতে পারে, চোখের পানি গালের নিচেই, নাকের নিচেই জমিনে পড়তে না পড়তেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল মঞ্জুর করে নেয়। আইবে রাদার দূরে বাসাজ ইয়ারে বদ বর তর বুয়া তাজ মারে বদুতন হাতরা বারজা সোনাগত
ইয়ারে বদবার জানে ইমানত জনত, ইয়ারে বদ রত তোরা সোয়ে জাহিম, ইয়ারে নে কুবিরে দায়া বিনাইম। 3 নম্বরে বান্দা অনুতপ্ত হওয়া। অনুতপ্ত কার কাছে হব? মাথা যদি নত করতে হয় কার কাছে মাথা নত করব? 4 নম্বরে বান্দা আমি যদি কারোর হক মেরে দেই, কি মেরে দেই? তাতে সন্তানের হক হোক, আর স্ত্রীর হক হোক, আর বেটার বড় হক হোক। অনেকেই দেখা যায় গার গরমে রক্তর গরমে কয় তোর টাকা দেব না, এরকম আছে না নাই? উঠোই নিয়েন টাকা, এরকম আছে না নাই? জমি লেখে নাই গরমে, জমি লেখে নাই টাকার গরমে, ক্ষমতার গরমে। কয়দিন আর টাকার গরম দেখাবা, কয়দিন আর চিটারি করবা, কয়দিন আর বাটপারি করবা গো? তোমার থেকে বড় বাটপার নমরুদ ছিল, কারণ ছিল, সাদ্দাত ছিল, তারাও টিকতে পারে নাই, এই জমিন থেকে বেজ্জিত হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে আমি ধরিনে ধরলে কিন্তু সারিনে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার ধরা বড় কঠিন ধরা, আমি কিন্তু ধরি না এ বান্দা, ধরলে কিন্তু সারিনি। আমার হক মাইরে খা, আমি আল্লাহ মাফ করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা মাইরে খায়, ওই বান্দা মাফ না করা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সিজদা করলেও আল্লাহর দরবার তার তওবা সিজদা গ্রহণযোগ্য হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বান্দা তওবা করার মোট শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে কি? গুনাহ থেকে ফিরে আসা। কি থেকে? গুনাহ থেকে ফিরে আসা। অনেকে গুনায় ছাড়ে না, দাড়ি কাটে, সুদ খায়, ঘুষ খায়, প্রতিদিন তওবা করে। এ কেমন হয়েছে? এক আল্লাহর বান্দা এক আল্লাহর ওলির কাছে যাই কইছে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার একটা নেককার সন্তান দান করে। কি দান করে? নেককার সন্তান দান করেন। হুজুর কয় অপেক্ষা করো, 1টা বছর অপেক্ষা করো, আল্লাহ তোমাকে নেককার সন্তান দেবে। পরের বছরে যায় কয় হুজুর আপনি কেমন দোয়া করলেন, নেককার সন্তান তো দিল না। হুজুর কার 1টা বছর অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে নেককার সন্তান দেবে। 3 বছরের মাথায় যায় বলতেছে হুজুর কেমন দোয়া করলেন, আপনাকে দোয়ায় কেন কাজে লাগে না, এখনো তো একটা সন্তান হলো না। হুজুর এবার কইতেছে বিয়ে করছনি? কি করতেছে? বিয়ে করছো নি? কয় হুজুর না। বিয়ে না করে সন্তানের আশা করা যেমন বোকামি, গুনাহ ছেড়ে না দিয়ে তওবা করাটাও ওর মতো বোকামি। কথা বলুন ঠিক কি? এই জন্য বাবাজি এই দুনিয়াতে যে কয়দিন আছি তওবার মতো তওবা করি, আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। মাফ করলেও তোমার দরওয়াজায় থাকবো, মাফ না করলেও তোমার দরওয়াজায় থাকবো, কারণ তোমার দরওয়াজা ছাড়া নাজাতের কোনো দরওয়াজা নাই। আর আমার মুনাফিক নিয়ে যদি না থাকে, খাঁটি তওবার দরওয়াজায় যদি ফিরে যাইতে চান, 2টা হাত আমাকে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সকলের হাত আপনি কবুলে মঞ্জুর করে নেন। আয় আল্লাহ কত মানুষ হাত তুলছে, আল্লাহ আমাদের সকলের হাত আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হাতটা লড়ায় দেন। আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছে গভীর রাত্রে, সকলের দরওয়াজা বন্ধ, কিন্তু আল্লাহর দরওয়াজা কিন্তু বন্ধ না। আল্লাহকে বলেন আল্লাহ দুনিয়ার বেতের আঘাত সহ্য করতে পারি না, রৌদ্র তাপ সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনার দরওয়াজায় কবুল না করায়া, খাঁটি মুসলমান না বানায়া, আল্লাহ ওই মসজিদের পালকিটা আমার বাড়ির উপরে উঠোনের উপরে হাজির করিয়েন না গো আল্লাহ। কখন যেন সাদা কাফনের 5খানা প্যাকেট হয়ে যায়, 3খানা প্যাকেট হয়ে যায়, চকলেটের মতো মানুষ মোড়াইবে, নিজের ছেলেমেয়েরা মাটি দেবে, পাড়ায় পাড়ায় মাটি দেবে, আর আপনি বারবার বলতে থাকবেন এই সন্তান আমারে কোথায় রেখে যাচ্ছিস, আমার কথা কি তোরা শুনিস না? হাদিসের মধ্যে আর সই মাইয়াতের আওয়াজ যদি দুনিয়ার মানুষের কান পর্যন্ত কাশতো, মানুষ জিন্দেগিতেও কবরে লাশ নামাইতো না। আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন আল্লাহ আপনার দরওয়াজায় কবুল না করায়া আমাদের কাউকে আপনি অন্ধকার কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ আপনি সবাইকে মাফ করে দিন, আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, এবার
বক্স দিতে পারেন। এই বেটা, ওরে ঘুম বাবা, দে বক্স দে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আমার সাথে এটা পড়া যায় না? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ নাই করেন আল্লাহ বান্দাকে, আপনি যদি মাফ নাই করেন আল্লাহ বান্দারে, বলো বলো আপনার বান্দা যাবে কার দ্বারে, বলো বলো আপনার বান্দা যাবে কার দ্বারে। এ জীবনে না করিলাম বন্দেগি, তওবা হয়ে যাইতেছে কিন্তু কান্দেন, একটু কান্দেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করলেও তোমার দরওয়াজায় থাকবো গো, মাফ না করলেও তোমার দরওয়াজায় থাকবো। ওদের মালিক মাফ না করায়া আমাদেরকে এই মজলিস থেকে বাড়িতে ফিরায়া দিও না। আমরা জানি আপনার দরওয়াজা ছাড়া নাজাতের কোনো দরওয়াজা নাই। আল্লাহ
একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ